আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা শুনতেছি নির্বাচন কমিশন থেকে বলা হয় বা রিটার্নিং অফিসার থেকে, সেখানে ডিএসসি এসপি থেকে বলা হয় যে দুই দেশের নাগরিকত্বের জন্য আপনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে, হাসিনার আমলের মামলার কারণে মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। এরকম তো বিএনপির প্রত্যেকটা নেতার এরকম মামলা রয়েছে, তাদের তো মনোনয়নপত্র বাতিল হলো না। তো জামায়াতের ক্ষেত্রে আপনারা এরকম বৈষম্য তৈরি করতেছেন কেন? যদি দুই দেশের দ্বৈত নাগরিকতার জন্য যদি মনোনয়নপত্র বাতিল হয়, তাহলে সর্বপ্রথম বাতিল হবে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হবে। আপনারা সেটা করেন, তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল করেন। বিএনপির আরও অনেক নেতা আছে, নাম ধরে বলতে পারি সবগুলা। প্রথম রাউন্ডের থেকে শুরু করেন, তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল করেন। আপনারা যদি নিরপেক্ষ ব্যবস্থা, যদি সুষ্ঠু নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের ব্যবস্থা যদি আয়োজন করতে ব্যর্থ হন, আপনি নির্বাচন কমিশন আপনি পদত্যাগ করেন, প্রয়োজন নেই আপনার। যারা এই বৈষম্য দলীয়করণ মুক্ত থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন না, দলের পূজারি করেন, আপনাদের দুঃখ আছে। মানুষ কিন্তু আপনাদেরকে থুতু দিবে। এই ডিসি এসপি যারা আছেন, আমি আপনাদের সকলকে বলতেছি, আপনারা এই দলীয়করণ মুক্ত থেকে বেরিয়ে আসেন, দল পূজারি বন্ধ করেন। আপনারা রাষ্ট্রের প্রশাসন হিসাবে আপনারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। কোনো দলের পক্ষ হয়ে কাজ করার দরকার না, যেটা ন্যায্য ন্যায় আইনসম্মত আপনারা সেটা করেন। আপনার প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে তৈরি করবেন না। বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি মুক্ত একটি বাংলাদেশ আমরা চাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারাই রাজনীতিতে আছে, যারাই বর্তমানে আছে, তাদের মধ্যে যেন কোনো বিভাজন তৈরি না হয়। বাংলাদেশকে কোনো দেশের বা কারো পরিচালনায় কোনো অর্থকে দেশটাকে বিভাজনের দিক ঠেলে দিবেন না। এই দেশটা কিন্তু আপনার আমার সকলের। অতএব আগামীতে নির্বাচনের আগে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না হয়, আপনারা ডিসি এসপি যারা আছেন, আপনারা আপনাদের আইনগতভাবে আপনাদের যেটা দায়িত্ব কর্তব্য আপনারা সেটা পালন করেন। কোনো দলের পক্ষ হয়ে আপনারা কাজ করবেন না। আপনাদের গ্রহণযোগ্যতাটা আপনারা বৃদ্ধি করেন, মানুষ যেন আপনাদেরকে ভালোবাসে। আর রিটার্নিং অফিসার যারা আছেন, আপনারাও এই জিনিসগুলো দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশন, আপনারা যদি বিভাজন তৈরি করে দেন, দল পক্ষপাতিত্বভাবে যদি আপনারা মনোনয়ন বাতিল করেন, তাহলে কিন্তু রাজনৈতিক দেশের পরিস্থিতি একটা ভিন্ন খাতে চলে যেতে পারে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশ্ন উঠতে পারে, আপনাদেরকে থুতু দিবে। অতএব আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনার নিরপেক্ষ দায়িত্ব পালন করার জন্য। আপনারা নিরপেক্ষ জায়গা থেকে আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করেন।